টাইমসে সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে ঘি তৈরি করি সেটাই শেয়ার করে নেব। প্রতিদিন বাড়িতে যে দুধ জাল করা হয় খাওয়ার জন্য, সেটাই ঠান্ডা হয়ে উপরের সরটা একটা পাত্রে তুলে নিই এবং ফ্রিজে রেখে জমাই। তবে জাল দেওয়া দুধটা ঘরের উষ্ণতায় এনে ফ্রিজের মধ্যে সারা রাত রাখতে পারলে দুধের মধ্যে থাকা ফ্যাটটা জমে যায়, ফলে সরটা বেশ মোটা হয়ে তৈরি হয়। এভাবে যখন প্রায় 1 বাটি পরিমাণ জমে যায় তখন আমি ঘিটা বানিয়ে নিই। এই দেখুন এতটা পরিমাণ জমেছে। তবে ঘি বানানো 2 থেকে 3 ঘন্টা আগে সরটা ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এবার এই সরটা একটা বড় পাত্রে নিয়ে ভালো করে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে হাত দিয়ে, চামচ দিয়ে অথবা হ্যান্ড মিক্সার যেটা দিয়ে সুবিধা মনে হবে সেটা দিয়েই। আমি হাত দিয়েই ফেটিয়ে নিচ্ছি। এইভাবে যখন দেখবেন দুধের সরটা বেশ ক্রিমের মতো হয়ে গিয়েছে তখন এর মধ্যে জল ঢেলে দিতে হবে। তাহলে এর মধ্যে থাকা ফ্যাট অংশ বাদে যদি দুধ থেকে থাকে তাহলে সেটা জলের সাথে বেরিয়ে যাবে। এইভাবে ফ্যাট অংশটাকে 2 থেকে 3 বার জলে ধুয়ে নিতে হবে। দেখুন জলের মধ্যে ফ্যাট অংশটা কেমন সুন্দর ভেসে আছে। এবার এটাকে জল থেকে একটা পাত্রে তুলে নেব এবং গ্যাসে একটি পাত্র বসিয়ে ওটা ঢেলে দিলাম। দেখুন কেমন তাপ পেয়ে গলতে শুরু করেছে। এই যে ঘি বেরোতে শুরু হয়েছে। যখন ঘিটা বেরোতে শুরু করবে তখন একটু পাতিলেবুর রস দিয়ে দেব, তাহলে সাদা অংশটা পাত্রের নিচে থিতিয়ে পড়বে আর ঘিটা উপরে আলাদা হয়ে থাকবে। পাতিলেবু না দিলেও অবশ্য খুব একটা সমস্যা হবে না। এবার এর মধ্যে যে সাদা অংশটা আছে সেটা লালচে বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাদামি হয়ে এলে ঘিটাকে ছেঁকে নেব একটি পাত্রে। ঘিটা একটু ঠান্ডা হলে ঢেলে নেব একটা কাচের পাত্রে। এখানে প্রায় 200 গ্রাম ঘি তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা কত সহজেই বাড়িতে বানানো যায় খাঁটি গরুর দুধের খাঁটি ঘি। আর এটা খুব সময় সাপেক্ষ বা জটিলও নয়। আপনারাও আশা করি এখন থেকে বাড়িতেই বানিয়ে নিতে পারেন খুব সহজে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।